হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওপেন মাইন্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি রিমা। আশা করি সবাই অনেক বেশি এনজয় করে দেখবেন। আজ আমি তৈরি করে দেখাবো খাজা পিঠা। এটাকে পিঠাও বলতে পারো, আবার খাজাও বলতে পারো। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আধা চা চামচ পরিমাণ দিয়ে দেব লবণ। আমি এই রেসিপি তৈরি করেছি বলে আমার রেসিপি আমি প্রশংসা করব না। আপনারা যদি তৈরি করেন তখন একটু অল্প করে তৈরি করার চেষ্টা করবেন। এখন দেখা যাচ্ছে এই রেসিপিটা তৈরি করে আমার ভীষণ ভালো লেগেছিল। আপনারা হয়তো নাও ভালো লাগতে পারে। সেজন্য বলছি যে যদি একটা রেসিপি দেখেন আপনারা, তারপর একটু অল্প করে করার চেষ্টা করবেন। যখন ভালো লাগবে তখন আরও বেশি করে আপনারা ট্রাই করবেন অবশ্যই। তো আশা করি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এত বেশি নরমও না, আবার এত বেশি শক্তও না, এরকম ডো একটা তৈরি করব। একজন আপু আমাকে প্রশ্ন করেছিল একদিন, আচ্ছা আপু, এত চকচকে এত জকজকে ভিডিও বানায় ওরা, সেম টু সেম আমি বানিয়েছি একটা রেসিপি, আমার তো ওদের মতো হলো না, সেম টু সেমই তো বানিয়েছি। তখন এর প্রশ্নের উত্তর আমি কী দেবো আসলে বুঝতে পারছিলাম না। সেজন্য আমি আপনাদেরকে বললাম, যখন একটা রেসিপি আপনারা দেখবেন প্রথমেই অল্প করে ট্রাই করবেন, যখন ভালো লাগবে তখন বেশি করে আবার ট্রাই করবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। এখন হচ্ছে গিয়ে ছোটো ছোটো লেচি কেটে নেব। যাই হোক, অফ ক্যামেরায় ছোটো ছোটো লেচি করে ছোটো ছোটো রুটিও বেলে নিয়েছি। এই তো দেখুন, এখন আমি ছালের গুঁড়ি দিয়ে অন্য পাশটা এরকম করে দিয়ে দেব। তারপর উপরে একটা রুটি দিয়ে দেব। তারপর আবার ছালের গুঁড়ি দিয়ে দেব। তারপর আবার একটা রুটি দিয়ে দেব। একসাথে কয়েকটা রুটি একসাথে দিয়ে দেব। এরকম করে বড় সাইজের একটা রুটি বেলে নেব। আমি যখন এই রেসিপিটি তৈরি করেছিলাম ভেবেছিলাম আমার ভিডিওটা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত দেখি এটা কি হলো, মানে ভিডিওটা হচ্ছে না। এরকম কি আপনাদের হয় নাকি শুধু আমারই একাই হয় এরকম খামখেয়ালি? আসলে বুঝতে পারি না কিছু, মাথা মোথা সব কিছু গেছে আমার। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা বুঝে নেবেন। আমি এরকম রুটি বেলে তারপর হচ্ছে গিয়ে এরকম গুল গুল করে একটা সাইজ করে নিয়েছিলাম, আর ছোটো ছোটো লেচি করে তারপর হচ্ছে গিয়ে চ্যাপটা করে এরকম আবার রুটি মানে বেলে নিয়েছিলাম। মানে খুব চাপ দেয়নি, অল্প চাপ দিয়ে তারপর রুটিটা বেলে নিয়েছিলাম। আমি যখন এডিটিং করি তখন গিয়ে খুঁজে পাচ্ছিলাম না। যখন ভিডিও করেছিলাম তখন যদি চোখের মধ্যে পড়তো তাহলে কিন্তু আবার ভিডিও করে নিতাম। কিন্তু এখন আমি এডিটিং করছি তখন দেখি যে মানে আমার এই অপশনটা মানে ভিডিও হয়তো করিনি আমি, এরকমটাই। তো যাই হোক, যতটুকু করেছি তো শেয়ার করে নিচ্ছি। এরকম গুল গুল করে তারপর কেটে নেব। খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে। যখন আপনারা কাটবেন এত চাপ দিয়ে কাটতে যাবেন না, তা না হলে কিন্তু আবার যে লেয়ারগুলো ওইগুলো দেখা যাবে না। তো আস্তে আস্তে এরকম করে কেটে নেবেন। কেটে নিয়ে ওই যে চেপটা করে তারপর আস্তে একটা রুটি বেলে নেবেন। মানে এত বেশি চাপ দিয়ে রুটিটা বেলতে যাবেন না, এরকম অবস্থাতে বেলবেন। এই জায়গাটাই শুধু স্কিপ হয়েছে ভিউয়ার্স, তো আপনারা বুঝে নেবেন। এরকম বেলেছিলাম রুটি। এখন চলুন চুলার মধ্যে চলে যাই। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে রেখেছি। 1 কাপ পরিমাণ পানি ঢেলে দেব। আধা কাপ পরিমাণ চিনি ঢেলে দেব। দারচিনি 2 টুকরো দিয়ে দেব। আর এলাচি, মানে গ্রানের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটা ক্যারামেলের মতো করে নেব। এত বেশি মানে ক্যারামেল করতে যাবেন না, তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে। তো যাই হোক, এখন চলুন আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল ঢেলে দেবেন। আমি ডুবো তেলে ভাজবো, একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। আমি চুলার আগুনটা মিডিয়াম টু লো রেখেছি। আপনারা এরকম রাখার চেষ্টা করবেন, তা না হলে উপরের সাইড দিয়ে হবে আর নিচের সাইড দিয়ে দেখা যাচ্ছে যে হবে না, কাঁচা থাকবে। তো চেষ্টা করবেন মিডিয়াম টু লো রেখে চুলার আঁচে রান্না করতে।
আপনারা হয়তো জানেন না, আমার কিন্তু মিষ্টি অনেক পছন্দ। তো মিষ্টি পিঠা কিন্তু খেতে আমার ভীষণ ভালোই লেগেছিল। যখন মিষ্টি খেতে শুরু করি তখন কিন্তু আর থামি না। আবার যখন হচ্ছে গিয়ে মানে মিষ্টি না খাই তখন কিন্তু আবার কেউ খাওয়াতেও পারে না, এরকম অবস্থা। তো যাই হোক, আমার মানে পিঠাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। আপনারা যদি চান যে একটু ব্রাউন কালার করতে, সেটাও করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি একটু মানে ব্রাউন কালার করার পর আমি উঠিয়ে নেব। আর একটু হালকা ঠান্ডা হওয়ার পর ওই যে চিনি দিয়ে শিরা তৈরি করেছি, ওই শিরার মধ্যে কিন্তু আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে মানে সঙ্গে সঙ্গে তুলে নেব। যাদের মিষ্টি খেতে পছন্দ না তারা কিন্তু এই রকম ভেজে খেতে পারবেন। এই পিঠাটা দুই রকমই খাওয়া যায়। আর যদি চান যে পিঠাটা সংগ্রহ করার জন্য, ওই যে ভাজার পর আপনারা কিন্তু বয়ামের ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন ঠান্ডা করে, অনেক দিন যাবৎ খেতে পারবেন এই পিঠাটা। তো যাই হোক, এখন আমি চিনির শিরার মধ্যে চুপিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার খাজা পিঠা। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল ভিউয়ার্স। আপনারা বাসার মধ্যে একবার ট্রাই করে দেখবেন। এই পিঠাটা দুই রকমই খাওয়া যায়। যখন আপনারা ভাজবেন তখন কিন্তু মচমচে একটা ভাব থাকে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর যদি মিষ্টি খেতে পছন্দ করেন তখন কিন্তু ওই রকম করে মানে শিরা তৈরি করে তারপর হচ্ছে গিয়ে এরকম বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো খেতে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে আপনাদের মতামতটাও কিন্তু আমাকে জানাবেন অবশ্যই। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছিল অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক দিয়ে এই রেসিপিটি দেখা শুরু করবেন ভিউয়ার্স। বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।